পথচারীদের নিরাপদ চলাচলের জন্য নির্মিত ফুটপাত এখন দখলদারদের নিয়ন্ত্রণে। শহরের বিভিন্ন সড়কের পাশের ফুটপাত জুড়ে কোথাও বসেছে অস্থায়ী দোকান, আবার কোথাও গড়ে উঠেছে স্থায়ী ব্যবসা প্রতিষ্ঠান। ফলে ফুটপাত ব্যবহার করতে পারছেন না সাধারণ মানুষ। সড়ক হয়ে পড়েছে সংকুচিত। জীবনের ঝুঁকি নিয়ে বাধ্য হয়ে পথচারীরা চলাচল করছে মূল সড়ক দিয়ে। আর পৌর কর্তৃপক্ষ বলছেন দ্রুত ফুটপাত দখলমুক্ত করা হবে। আমরা দেখতে পাই রাজবাড়ী শহরের ফুটপাতগুলো বেশিরভাগই দোকানদারদের দখলে। তারা দখল করে দোকানে বসে থাকে, যার ফলে আমরা পথচারীরা ঠিক মতো চলাচল করতে পারি না। পাড়ির মধ্যে উঠে যায়, ঠিক আছে, কিন্তু কোথাও বললে পরে কোনো সময় আমাদের এটা কোনো করে না, বুঝছেন। কতক্ষণ আমাদের ঝামেলা হয় রিক্সা চালাতে। সমস্যাটা তো মনে করেন যে এমনি ওয়ান ওয়ে রোড, ছোট শহর, চাপা রাস্তা, তারপরে ডাইনে বামে যে দোকানপাট, এই দোকানপাটের জন্য গাড়ি ঘোড়া তো এমনি তো জ্যাম। তারপরে যদি দোকানপাট এই রাস্তার মধ্যে বসে, তাই তো রিক্সাওয়ালা সহ অটোওয়ালা আরও আদার্স যে গাড়িগুলি আছে এদের যাতায়াতের তো সমস্যা হওয়াটাই স্বাভাবিক। রাজবাড়ী পৌরসভার পান্না চত্বর থেকে রেলগেট সড়কের চিত্র এটি। এক সময়ের ব্যস্ত ফুটপাত এখন হকার ও ব্যবসায়ীদের দখলে। গত বছর দুটি দোকান থেকে শুরু হওয়া এই ফুটপাত এখন শতাধিক ব্যবসায়ীর দখলে। ফুটপাত দখলে থাকায় এই ফুটপাত ব্যবহার করতে পারছেন না সাধারণ মানুষ। এ নিয়ে ক্ষোভ পৌরবাসীর। পৌরসভার কাছে আবেদন থাকবে যে তারা যেন চেষ্টা করে অন্তত যারা হকার আছে ফুটপাতে যারা বসে তাদেরকে একটা নির্দিষ্ট স্থানে বসায় ফুটপাতটারে দখলমুক্ত করা, হকার মুক্ত করা। এটাই আমাদের পৌরসভার কাছে আবেদন। হ্যাঁ, ফুটপাত দখলমুক্ত অবশ্যই চাই, কেননা এই ফুটপাত দিয়ে ছোট ছোট বাচ্চারা স্কুল কলেজে যাতায়াত করে, বয়োজ্যেষ্ঠরা হাঁটাচলা করে, এবং সরকার এই ফুটপাত দিয়েছে নির্বিঘ্নে মানুষকে চলাচলের জন্য। আসলে এই ফুটপাত দখলমুক্ত থেকে আমাদের যার যার জায়গা থেকে আমাদের নিজেদেরকে সচেতন হতে হবে। আমরা যারা বাড়ির সামনে দোকান করেছি, আমরা যারা মার্কেট করেছি, আমরা যে সমস্ত দোকানি ভাইদেরকে দোকান ভাড়া দিয়েছি, আমাদেরকে বলতে হবে যে দেখো, তোমরা ব্যবসা করো, তোমরা ফুটপাত দখল করবা না, জনগণের যাতে কোনো যাতায়াতে কোনো বাধা বিঘ্ন না আসে, সেভাবে তোমরা তোমাদের ব্যবসা সুন্দর মতো পরিচালনা করো। এ বিষয়ে রাজবাড়ী পৌরসভার প্রশাসক বলেন, শহরের ফুটপাত দখলমুক্ত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রাথমিকভাবে ব্যবসায়ী সংগঠনের সাথে আলোচনা করে দখলকৃত ব্যবসায়ীদের সরে যেতে বলা হয়েছে। আমাদের গত যে সমন্বয় কমিটির সভা ছিল জেলা প্রশাসক স্যারের সভাপতিত্বে, সেখানে আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় একটি নির্দেশনা দিয়েছিলেন যে রাজবাড়ী জেলা সদরের বেশ কিছু জায়গায় ফুটপাতগুলো দখল হয়ে গেছে, সেগুলো দখলমুক্ত করার জন্য। তো আমরা ইতিমধ্যে আমাদের পৌরসভার উদ্যোগে আমরা কথা বলেছিলাম, আমাদের বাজারের যে ব্যবসায়ী সমিতি রয়েছে তাদের সাথে আমরা মিটিং করেছি, এবং মিটিং করে তারা আমাদের কাছে বলেছেন তাদেরকে 15 দিন সময় চেয়েছেন, যে এই 15 দিনের মধ্যে তারা তাদের নিজ দায়িত্বে তারা তাদের যেসব জায়গায় এই ধরনের অসঙ্গতিগুলো রয়েছে তারা এগুলো সমাধান করবে। যদি তাদের এই কাজ করতে তারা যদি বাধার সম্মুখীন হয়, সেক্ষেত্রে তারা আমাদেরকে জানাবে। সেক্ষেত্রে আমরা প্রশাসনের সহযোগিতায়, আমরা জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের সহযোগিতায় আমরা চেষ্টা করব সেগুলোকে উচ্ছেদ করার জন্য। দ্রুত অবৈধ দখল উচ্ছেদ কার্যকর ও ধারাবাহিক পদক্ষেপের প্রত্যাশা পৌরবাসীর। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।